বাংলায় এসআইআর হবে, এবারে 1 কোটি নাম বাদ যাবে। এসআইআর নিয়ে ভয় পাচ্ছে তৃণমূল, থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের ভোট ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওনারা যেতেন। রাজ্যে এসআইআর চালু হওয়া নিয়ে বড় বার্তা দিলেন বিজেপি নেতা। সমস্ত সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে এবং স্বৈরাচারী তৃণমূলের সন্ত্রাস, চাকরি, চুরি, দুর্নীতির প্রতিবাদে বিজেপি কৃষ্ণনগর উত্তর বিধানসভার ডাকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আর সেখানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এসআইআর লাগু হওয়া প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, বাংলায় এসআইআর হবে, এবারে 1 কোটি নাম বাদ যাবে। এসআইআর নিয়ে ভয় পাচ্ছে তৃণমূল, থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের ভোট ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওনারা যেতেন। কারণ মুসলিম বুথে আমাদের কর্মীরা থাকে না, তাই সেখানে ছাপ্পা মেরে ওরা যেতে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ঝড়ের কিছু নেই, এসআইআর হবে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার হচ্ছে। 26 লক্ষ নাম বাদ গেছিল, এবারে 1 কোটি নাম বাদ। এসআইআর নিয়ে মিথ্যাচার কেন হচ্ছে শুভেন্দু দা, কি বলবেন? ভয় পাচ্ছে তৃণমূল, থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের বিকালবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওরা যেত। কারণ মুসলিম বুথে আমাদের কর্মী থাকে না, সেখানে ছাপ্পা মেরে ওরা যেত। এরপরেই তিনি বলেন, যারা ধর্মীয় কারণে এখানে চলে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। আপনাদের কোনো চিন্তা নেই, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী ওরা থাকবে না। মমতা ব্যানার্জি ওদের তাড়াবে না, ওরা এখানে থাকে। এপ্রিলে বিজেপির সরকার এলে যোগীজির কাছ থেকে বুলডোজার এনে বুলডোজারের মাথায় তুলে ওপারে ফেলবো। আপনারা সাহায্য করুন, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। বাংলাদেশি মুসলমানরা এসেছে, তাদের নাম কাটাতে হবে। নজরদারি করবেন তো? দেশ রক্ষা, নেশন ফার্স্ট করতে হবে আপনাদের। আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন, গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি, আমরা ছোট ছোট সিপাহীরা, ছোট ছোট সৈনিক, আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। আপনাদের কোন চিন্তা নেই, আপনারা শরণার্থী। আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওরা থাকবে না, থাকবে না। প্রথমে এসআইআর থেকে নাম কাটেন, মমতা ওদের তাড়াবে না, ওরা থাক এখানে। এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে বুলডোজার আনবো, বুলডোজারের মাথায় তুলবো, ওপারে ফেলবো। একদম করিমপুর পরিষ্কার হবে, দেওয়ারটা পরিষ্কার হবে, চাপড়া পরিষ্কার হবে, নাকাশিপাড়া পরিষ্কার হবে, কালীগঞ্জ পরিষ্কার হবে। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেন, না মহুয়া মৈত্র দেন, ট্যাক্সের টাকা থেকে দেন? আমরা কোনো মিটিংয়ে বলি না নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথাপিছু চাল কম দিচ্ছেন, আমরা বলি না বিজেপি দিচ্ছে, আমরা বলি ভারত সরকার দিচ্ছে। মোদীজি বাড়ির জন্য 30,000 কোটি টাকা দিয়েছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আচারমালা, কারো গলায়, বৈষ্ণবদের গলায় তুলসীর মালা, আপনার গলায় আছে। এই অপমান ভোট মানা যায়? 85% ভোট দেন বিজেপিকে, আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেয়, না মহুয়া মৈত্র তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে? ট্যাক্সের টাকা আমরা কোন মিটিংয়ে বলি না। 82 কোটি লোককে নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথা পিছু চাল গম দিচ্ছেন। আমরা বলি না বিজেপি দিচ্ছে, আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে। আপনারা নিতে যান না, তৃণমূলীরা যান না, যারা আমাদের বলেন যে হিন্দুদের পার্টি, তারা যান না।
নরেন্দ্র মোদী বছরে ৬,০০০ টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি দেন। পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন পান জানেন? কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে, আপনাদের নাম দেয়নি। ৫০ লক্ষ পরিবার পায় সব। আমরা বলি যে তুমি ভোট করবে মোদীজি কিষাণ, পিএম কিষাণ বলি কোনো মিটিংয়ে কেউ মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েত থেকে এমএলএ এমপি কেউ আমরা বলি মোদীজি বাড়ি দিয়েছেন কত জানেন? খেয়ে ফেলেছে সব চোরেরা। কত বাড়ি দিয়েছে জানেন? ৪০ লক্ষ ইউনিট, ১,২০,০০০ টাকার বাড়ি, ১,২৫,০০০ বাড়ি, ৩০,০০০ কোটি টাকা। আমরা বলি ভারত সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা, কি ভাষা! ৮৫% ভোট দিয়ে দিচ্ছেন নবসূত্র বুথে, কাঠের মালা পরে। ওনাদের সঙ্গে মতুয়া সমাজের একটা গোষ্ঠী আছে, মাননীয় মমতা বালা ঠাকুর মহোদয়া। তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে ৩ দিন সময় দিয়েছিল, ক্ষমা চাইতে হবে মমতাকে। চাইনি, চাইনি, চাইনি কেন? খালা মমতার ছোট বোন মহুয়া মৈত্র জানেন 35% রেগে যাবে। যত খুশি আক্রমণ কর সনাতনীদের, হিন্দুদের, তফসিলিদের, যত খুশি আক্রমণ করা বৈষ্ণবদের, নবশূদ্র মতুয়াদের, আর ইনার যিনি মালকিন তিনিও কম যান না। বাংলায় এসআইআর হবে, এবারে ১ কোটি নাম বাদ যাবে। এসআইআর নিয়ে ভয় পাচ্ছে তৃণমূল, থরথর করে কাঁপছে, কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের ভোট ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওনারা যেতেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ঝড়ের কিছু নেই, এসআইআর হবে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার হচ্ছে। ২৬ লক্ষ নাম বাদ গেছিল, এবারে ১ কোটি নাম বাদ। এসআইআর নিয়ে মিথ্যাচার কেন হচ্ছে শুভেন্দু দা, কি বলবেন? ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, তৃণমূল থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের বিকালবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওরা যেত। কারণ মুসলিম বুথে আমাদের কর্মী থাকে না, সেখানে ছাপ্পা মেরে ওরা যেত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।